পারমাণবিক বোমা তৈরির ইতিহাস। পারমাণবিক বোমা তৈরির ইতিহাস হলো 1938 সালে বার্লিনে জার্মান বিজ্ঞানী লিজে মাইনার, ওটোহান ও ফ্রিটজ স্ট্রসম্যান সর্বপ্রথম নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া আবিষ্কার করেন। এই বিক্রিয়ার মাধ্যমে অনন্য সাধারণ শক্তির অস্ত্র নির্মাণ সম্ভব বিজ্ঞানীরা তা বুঝতে পারেন। 2 আগস্ট 1939 সালে আইনস্টাইন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টকে এই ধরনের নতুন একটি বোমার কথা জানিয়ে চিঠি লিখেন। পারমাণবিক বোমা তৈরির লক্ষ্যে 1942 সালে মার্কনিরা ম্যানহাটন প্রকল্প হাতে নেন। এই প্রকল্পের বৈজ্ঞানিক পরিচালকের দায়িত্বে ছিলেন রবার্ট ওপেনহেইমার। ম্যানহাটন প্রকল্পের অংশ হিসেবে মার্কিন সেনাবাহিনী 1945 সালে 16 জুলাই নিউ মেক্সিকোর অ্যালামোগোর্ডের নামক স্থানে বিশ্বের প্রথম পারমাণবিক বোমা ট্রিনিটি এর সফল বিস্ফোরণ ঘটায়। চেইন বিক্রিয়া বা চেইন রিঅ্যাকশন। ইউরেনিয়াম 235 এর একটি পরমাণুকে একটি নিউট্রন দ্বারা আঘাত করলে পরমাণুটি প্রায় সমান 2 টুকরো বিভক্ত হয় এবং নির্গত হয় 3টি নিউট্রন এবং কিছু পরিমাণ শক্তি। নির্গত 3টি নিউক্লিয়ন অন্য 3টি ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করলে তারা ভেঙে 2 টুকরো হয় এবং নিউট্রন ও 3 গুণ শক্তি নির্গত হয়। এভাবে পরমাণু ভাঙন চলতে থাকে এবং নির্গত শক্তির পরিমাণ ও নিউট্রন সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। একে বলা হয় চেইন বিক্রিয়া বা চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া। এই বিক্রিয়া একবার শুরু হলে আপনা আপনি চলতে থাকে এবং নিয়ন্ত্রণ করা না গেলে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর। নিউক্লিয় চেইন বিক্রিয়াকে যে যন্ত্রে নিয়ন্ত্রণ করা হয় তার নাম নিউক্লিয় রিঅ্যাক্টর বা নিউক্লিয় বিক্রিয়ক বা পারমাণবিক চুল্লি। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে সোডিয়াম ব্যবহৃত হয়। পারমাণবিক চুল্লির মূল বস্তু বা মজ্জা বা কোর হলো গ্রাফাইটের ইটের তৈরি। চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম 235 ব্যবহৃত হয়। চুল্লিতে ক্যাডমিয়াম বা বোরনের দণ্ড থাকে। এসব দণ্ড নিউট্রনকে শোষণ করে নিউক্লিয় বিক্রিয়ার গতিকে মন্থর করে দেয়। পারমাণবিক চুল্লির কার্যপ্রণালী। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টরে নিউট্রনের ধাক্কায় পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম 235 এর চেইন বিক্রিয়া ঘটলে তার খণ্ড বিখণ্ড হয়। একে পারমাণবিক জ্বালানি বিভাজন বলে। এই বিভাজনের ফলে রিঅ্যাক্টরের মধ্যে প্রচুর তাপশক্তির উদ্ভব ঘটে। ওই তাপশক্তিকে ওয়াটার ট্যাঙ্কের মধ্যে চালনা করলে ট্যাঙ্কের পানি উত্তপ্ত হয় এবং বাষ্পে পরিণত হয় এবং বাষ্পকে জেনারেটরের টারবাইনে ফেলা হয়, ফলে জেনারেটরের টারবাইন ঘুরতে থাকে। ফলশ্রুতিতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হতে থাকে। ইউরেনিয়ামের সঙ্গে নিউট্রনের সংঘাতে নতুন কোনো ভারী মৌল পদার্থ সৃষ্টি হয় না, বরং ইউরেনিয়াম নিউক্লিয়াসটি ভেঙে বড় বড় 2টি খণ্ডে বিভক্ত হয়। এটি মূলত নিউক্লিয় ফিউশন বিক্রিয়া।